নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি, এই স্লোগান নিয়ে গাইবান্ধায় ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ করে আমি আপনাদের কথা বিষয় এবং আপনারা যেহেতু যারা আসলে বেসরকারি তারা বিষয়টা জানলেন, আপনারা এবং সাংবাদিক তারপরে আপনারা বিষয়টা জানলেন, আপনারা গিয়ে সবাইকে একটু জানাবেন প্রচার করার। আর আমাদের সাংবাদিক বলেছেন যে সোশ্যাল মিডিয়া ব্যবহার কথা সেটা হয় না, তখন এখানে একটা গ্যাপ হয়। এই সুযোগটা নিয়েই আমরা দালালিতে ঢুকি। এখন আমরা সচেতন হব, যতটুকু সম্ভব আমরা লিটারেট হব। আর আমাদের জামাত ইসলামের যে প্রতিনিধি বলেছেন যে মেন বিহাইন্ড দ্য মেশিন, মেন যদি ভালো না হয় সোনার বাংলা করার জন্য সোনার মানুষ ভালো হবে। আমরা সিস্টেম দাঁড় করাচ্ছি, ইনশাল্লাহ একসময় তো ভালো হতেই হবে। গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। পরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জহির ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক AKM হেদায়েতুল ইসলাম, সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি জহুরুল হক, জেলা মডেল প্রেস ক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, SATB'র গাইবান্ধা জেলা প্রতিনিধি কায়সার প্লাবন প্রমুখ। শাহজাহান সিরাজ, ভয়েস অব গাইবান্ধা। জমির পরিমাণ থাকবে এবং জমির শ্রেণী থাকবে, এটা জমির তফসিল বলে। এই তফসিলটা থাকবে এবং এই ডাটা ক্রেতা তথ্য থাকবে। দলিল হলো, দলিল হওয়ার পরে দলিল সহকারে ভূমি অফিসে দিলে মালিকানা ট্রান্সফার হয়। যে খতিয়ান থেকে জমিটা ট্রান্সফার হলো সেই খতিয়ানের অ্যাকাউন্ট থেকে জমিটা কেটে দিয়ে নতুন খতিয়ান যে কিনলো তার নামে নতুন খতিয়ান হবে। এই হচ্ছে আমাদের বেসিক জিনিস। আর মুসলিম আইন অনুযায়ী একটা প্রশ্ন করলাম যে আমাদের মেয়েরা না জানার কারণে তাদের ভাইদের কাছ থেকে বঞ্চিত হয়। এই কারণে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ভূমি মেলা 2025 গাইবান্ধা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ভূমি মেলা 2025 উপলক্ষে আয়োজিত সেমিনারে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে land.gov.bd একটা ওয়েবসাইটের মাধ্যমে সকল ধরনের ভূমি সংক্রান্ত সেবা কিন্তু পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। আপনারা যদি এই ওয়েবসাইটটি ভিজিট করেন, এখান থেকে